নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। গাছ দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি কোন রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আবারও সেই লাউয়ের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন লাউ দিয়ে আমি কি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমাদের গাছটাও কত সুন্দর হয়েছে আর লাউও খুব সুন্দর ধরেছে। তো এই রকম আমি ছোট সাইজের একটা লাউ নিয়ে রেসিপিটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতো মুগের ডাল নিয়েছি। তো এটা যেহেতু বাজার থেকে কেনা সেজন্য আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্র বড় করে নিয়ে নিয়েছি আর তার মধ্যে ডালটা ঢেলে দিলাম। এরপর আমি বেশ ভালো করে ধুয়ে নেব। ঠিক এইরকম জল দিয়ে আমি বারবার বেশ ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আবার ফিরে আসছি। তো আপনারা নিরামিষের দিনে এই লাউয়ের ডালটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগে। একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা দেখুন গরম হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দেওয়ার পরে ধুয়ে রাখা সেই ডালগুলোকে আমি একটু তেলের সাহায্যে ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নিতে হবে, বেশি ভেজে নিলে এখানে সেদ্ধ হতে চাইবে না। ভাজা হয়ে গেছে দেখুন। এরপর এখানে আমি জল ব্যবহার করব। তো এখানে জলের কোনো পরিমাপ বলছি না, আপনারা ডাল বুঝেই জলের পরিমাপটা দেবেন যাতে সেদ্ধ হয়। তো দেখুন জলটা দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর সেদ্ধ হতে দেবো। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো এরপর এটা একটু খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। তো এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি লাউটা কেটে রেডি করে নেব। তো দেখুন লাউটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর নিয়ে নিচ্ছি একটা বঁটি। এরপর বঁটির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন লাউটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে এক ফালি লাউ হলে আমার হয়ে যাবে। তো বেশি দেব না। তো একটা ফালি আমি রেখে দিয়েছি আর একটা ফালি আমি কেটে দেখাচ্ছি কীরকমভাবে কাটছি। তো প্রথমেই লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি লাউটাকে কেটে নিচ্ছি। তো লাউটাকে আমি ঠিক এই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 কোনা করেও বড় বড় করে কেটে নিতে পারেন। তো এরকম সাইজের কাটলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি ডালটা হয়ে যায়। তো দেখুন এই রকমভাবে আমি সবগুলো লাউকেই কেটে নেব। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এদিকে গ্যাসে যে ডালটা ফুটতে দিয়েছিলাম দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি সেই কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে আবারও একবার ভালোভাবে নেড়ে নিলাম। এরপর লাউটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে 5 মিনিট পরে। তো এখানে আমার হলুদটা কম হয়ে গেছে, কিন্তু ওটা আমি যখন আবার একবার রান্না করব তখনই হলুদটা আমি ওখানেই ব্যবহার করে দেব। আপনারা দেখতে থাকুন কোন সময় হলুদটা আমি ব্যবহার করছি। তো এখানে সেদ্ধ হয়ে গেছে, কারণ আপনারা কালার দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন লাউয়ের গাটা সবুজ থেকে হালকা ধরে গেছে। তো এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো গ্যাসটা অফ করে দিয়েছি। তো এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি সেই ডালটাকে ঢেলে দেব।
ঢেলে দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আবারও গ্যাসের ধারে চলে যাব। তো এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এখানে আমি শুকনো লঙ্কাটা দুটোই ব্যবহার করেছি, কারণ এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব তার জন্য। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আদা কুচি। আদা কুচিটা দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখুন আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আবারও বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এই অবস্থাতে আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা আমি কম ব্যবহার করেছি, যেহেতু আগে দুটো গোটা লঙ্কা দেওয়া আছে, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা কমই ব্যবহার করেছি। তো এরপর আমি অল্প পরিমাণের একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলার গা থেকে দেখুন তেল ছেড়ে বেরিয়ে গেছে। তো এটা হয়ে গেছে। এরপর আমি সেই সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে আমি বেশ ভালোভাবে নেড়ে নেব। পুরো মশলাটাকে ডালের মধ্যে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিটা নাও ব্যবহার করতে পারেন, এমনি গোটা চিনিও ব্যবহার করতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এরপর গ্যাসের আঁচটাকে আমি হালকা কমিয়ে দিচ্ছি। তো আবারও ফুটতে থাকছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শেষ পর্যায়ে এটা দিতে হবে। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো ধনেপাতাটা দেওয়ার পর কিছু সময় ফুটতে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আমার সেই বানিয়ে রাখা সিক্রেট মশলা। তো মশলাটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর অল্প কিছু সময়ের জন্য ফুটতে দেব, তারপর গ্যাসটাকে আমি অফ করে দেব। তো দেখুন ফোটানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপর দেখুন একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার পাত্রের মধ্যে সেই ডালটাকে ঢেলে দিচ্ছি। ঠিক এই রকম গরম গরম অবস্থায় আপনারা নিরামিষের দিনে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।